ওয়েলকাম ব্যাক বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি কিছু পিঠে তৈরি করব। আর পিঠা তৈরি করার জন্য এখানে চাল ভিজিয়ে নিয়েছি। আর চালটাকে আমি এবার ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। বন্ধুরা, আমরা প্রবাসে থাকি আর এই শীতের সময় আমাদের গ্রাম বাংলায় পিঠে খাওয়ার ধুম পড়ে যায়। খেজুরের রসে চারদিক মোমো গন্ধ বের হয়, তখন কত ভালো লাগে। আর আমাদের ছোটবেলার কথা খুব ভালোভাবে আমাদের মনে করিয়ে দেয়। আর আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি। পৌষ সংক্রান্তিতে ঘরে ঘরে পিঠে পুলির ধুম পড়ে যায়। অনেক বাড়িতে বাস্তুদেবীর পুজো করা হয়। আর পৌষ সংক্রান্তিতে অনেকের বাড়িতে নানান প্রকারের পিঠা তৈরি করা হয়। তো আমার মা, আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের জন্য অনেক প্রকারের পিঠা তৈরি করত। আর খেজুরের রসে পিঠেগুলো ভিজিয়ে রাখতো। চিতই পিঠা, নানান প্রকারের পিঠা, পাটিসাপটা, চুষি পিঠা, কুলি পিঠা, মালপোয়া, নানান প্রকারের পিঠা আমাদের জন্য তৈরি করত। আমরা প্রবাসে থাকি তাই বলে আমরা পিঠা খাবো না তা তো হয় না। এখানে চালের গুঁড়াটা ওইভাবে পাওয়া যায় না আমাদের দেশে যেরকম অ্যাভেলেবেল থাকে। তো তার জন্য আমি চাল ভিজিয়ে নিয়েছি। চাল ভিজিয়ে আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি ব্যাটারটা। তারপরে একটা দিয়ে হচ্ছে পাটিসাপটা পিঠা তৈরি করব, আর একটা হচ্ছে চিতই পিঠা তৈরি করব। এখানে দেখুন চিতই পিঠা হয়ে গেছে একটা। আমার এখানে চিতই পিঠা তৈরি করার জন্য যে সাজ দরকার সেটা নেই। আর তার জন্য ছোট্ট যে প্যান ছিল সেটাতে আমি চিতই পিঠা তৈরি করার জন্য ইউজ করছি। এখানে বাটিতে একটু জল আর তেল মিশিয়ে আমি চিতই পিঠা তৈরি করার আগে জলটা ছিটিয়ে নিলাম, যাতে নিচে ধরে না যায়, পুড়ে না যায় সেজন্য। আর এইভাবেই আমরা চিতই পিঠা খেয়ে থাকি। আর আমার যে ওভেন, এটা সেরকম সাজ বসানো যেত না। তো পিঠা তৈরি করা হয়ে গেছে। এবার আমরা যাব আমার ভাসুরের বাসায়। আপনি অল্প জিনিস তৈরি করেন বা বেশি তৈরি করেন, আপনার আত্মীয়-স্বজন সবাইকে নিয়ে যখন আপনি এটা এনজয় করবেন তখন দেখবেন আত্মতৃপ্তি আসে। বাচ্চারা সবাই পিঠা পায়েস পছন্দ করে। আর মাঝে মাঝে ওদেরকে আমি পায়েস তৈরি করে দেই। পিঠা শুধু আজকেই তৈরি করেছি। আর আজকের পিঠা তৈরি করার পরে আমার একটা জিনিসে মাথায় এসেছে যে কোথায় চালের গুঁড়া পাওয়া যাবে, কোথায় খেজুরের গুড় পাওয়া যাবে, সেটা খুঁজে বের করতে হবে আসলে। তো যাই হোক, আজকের ওয়েদারটা ভীষণ ভালো ছিল। আজকে রোদ ছিল যেমন, তেমনি ঠান্ডা অনেক কম ছিল। আর তারপরে ওদেরকে আমি শীতের পোশাক পরিয়ে নিয়েছি, কারণ এখানে তাপমাত্রা এরকম হয়, দিনের বেলা গরম যখনই থাকবে রোদের তাপে আপনার শরীর মনে হচ্ছে গাড়ির মধ্যে শরীর জ্বলে যাবে, বাট বাইরে যখন বের হবেন তখন ঠান্ডা লাগবে। এখানের তাপমাত্রাটা ওইভাবে আসলে বোঝা যায় না, সব সময় একটা শীতের পোশাক সাথে রাখতে হয়। তো আমরা চলে এসেছি আমার ভাসুরের বাসায়। এইখানে দেখেন, এখানের বরফগুলো কিন্তু পরিষ্কার করেনি ওরা। এই বরফগুলো যে কবে পরিষ্কার করবে কে জানে, কী রকম একটা স্তূপ করে রাখে। আর এই বাম সাইডের বরফগুলো নিয়ে গেছে এইখানে, একদম অনেক উঁচু, প্রায় ৩-৪ তলা বিল্ডিংয়ের মতন এরকম উঁচু করে রেখেছিল বরফ। সেগুলো ওরা এখান থেকে পরিষ্কার করে নিয়ে গেছে। মাঝে মাঝে বরফ পড়ে, আগে অনেক বেশি পড়তো, এখন একটু কম পড়ে বরফগুলো। আর এইখান থেকে দেখুন বরফগুলো পরিষ্কার করে না, যতটুকু শুধু হাঁটার রাস্তা আর যেখান থেকে গাড়ি যায় ওই জায়গাটাই শুধু পরিষ্কার করে। কিভাবে বরফ পরিষ্কার করে সেই ভিডিও আমি আপনাদের সাথে একসময় শেয়ার করব। আমরা চলে এসেছি। আর যে দেখুন, ওরা বাসাতে এসেছে, যার কারণে ওদের যেমনই ওদের বড় মা কতটা খুশি হয়েছে। সারপ্রাইজ সারপ্রাইজ। তো বন্ধুরা, পৌষ সংক্রান্তিতে কে কী পিঠা তৈরি করেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।